হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাটমিক মাস। আশা করি অ্যাটমিক মাসের ডেফিনেশন তোমরা জানো। অ্যাটমিক মাসের যদি কার্বন স্কেলের ডেফিনেশনের কথা বলা হয়, তো C12 আইসোটোপের 1/12 চাইতে কোন এলিমেন্ট যতটা হেভিয়ার হয় সেটা হয় তার অ্যাটমিক মাস। তো অ্যাটমিক মাসের ডেফিনেশন ছোট ক্লাসে চাই, ঠিক আছে? ডেফিনেশন থেকে আমাদের অতটা মতলব নেই। আমাদের সবচেয়ে মেইন যে বিষয়টা লাগে অ্যাটমিক মাসের, কোনো কিছুর মলিকুলার মাস যদি ক্যালকুলেট করতে হয় আমাদের অবশ্যই অ্যাটমিক মাসটা মনে রাখতে হয়। তো 1 to 20 অবধি যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের অ্যাটমিক মাস আমরা কিভাবে মনে রাখবো খুব ইজিলি বা স্মার্ট ওয়ে অফ লার্নিং এর মাধ্যমে, সেটা আমরা আজকে শেখাবো। তো এটা হচ্ছে আমাদের স্মার্ট লার্নিং সিরিজের 4 নম্বর ভিডিও। তো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক কিভাবে আমরা অ্যাটমিক মাস খুব সহজেই শিখতে পারি। তো দেখো, অ্যাটমিক মাস আমরা কিভাবে মনে রাখবো? অ্যাটমিক মাস আমরা মনে রাখবো অ্যাটমিক নাম্বারের সাহায্যে। তো এর আগে আমরা শিখিয়েছি, এর আগে ভিডিও দেওয়া আছে 1 to 30 অবধি কিভাবে অ্যাটমিক নাম্বার মনে রাখতে হয় তার উপরে। তো আমাদের অ্যাটমিক মাস 1 to 20 অবধি যে অ্যাটমিক নাম্বার যে এলিমেন্টগুলোর আছে তাদের অ্যাটমিক মাস কিভাবে হবে আমরা সহজে না এই ফর্মুলা দুটোর সাহায্যে না ক্যালকুলেট করতে পারি। যদি অ্যাটমিক নাম্বার আমার ইভেন হয় বা জোড় সংখ্যা হয় তাহলে অ্যাটমিক মাস কি হবে? ডাবল হবে। আর যদি আমার অ্যাটমিক নাম্বার অড হয় বা বিজোড় সংখ্যা হয় তাহলে কি হবে? আমার অ্যাটমিক মাস ইকুয়ালস টু ডাবল করবো ওটাকে 2 ইন্টু অ্যাটমিক নাম্বার প্লাস 1। তো চলো এর মাধ্যমে আমরা এই যে দুটো ফর্মুলা বা এই যে দুটো ট্রিক আছে এই ট্রিক দুটোর সাহায্যে কিভাবে 1 to 10 অবধি এলিমেন্ট বা মৌলসমূহের অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর নির্ণয় করা যায়, চলো সেটা দেখি। তো দেখো এখানে আমার 1 থেকে 10 অবধি যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর অ্যাটমিক নাম্বার দেওয়া আছে। তো অ্যাটমিক নাম্বারগুলো থেকে কিভাবে অ্যাটমিক মাস বার করা আছে সেটাও বলা আছে। তো প্রথম যে এলিমেন্ট হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বারও 1, অ্যাটমিক মাসও কত? 1। দেন হিলিয়াম, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 2। তো হিলিয়াম একটা ইভেন নাম্বার, তো এর অ্যাটমিক মাসটা কি আবার ডাবল হয়ে যাবে। তো হিলিয়ামের ক্ষেত্রে হলো কত? 2 টু যা 4। দেন লিথিয়ামের কথা যদি বলি, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3। তাহলে 3 2 2 3 যা 6 প্লাস 1 মানে কত হবে? 7। তো এর অ্যাটমিক মাস কত হবে? 7। দেখো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, 1 to 10 অবধি যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টের ভিতর না যে ট্রিক্স যেটা আছে, মানে আমার ইভেন হলে ডাবল, অড হলে ডাবল প্লাস 1, সেটা না দুটো এলিমেন্টের ক্ষেত্রে খাটে না। সেটা হচ্ছে কিভাবে আমরা মনে রাখবো? বিন, মিস্টার বিনের কথা সবার তোমার মনে আছে, সবাই হয়তো মিস্টার বিনকে চেনো আশা করি, ঠিক আছে? তো দেখো বিন, বি মিন্স বেরিলিয়াম আর এখানে এন মিন্স নাইট্রোজেন। তো বেরিলিয়াম আর নাইট্রোজেন এই ট্রিক্সটা না মানে না, এই দুটো কি হয়? এক্সেপশন প্রপার্টি দেখায়। যেমন বেরিলিয়ামটা তোমার 4 মানে এটা ডাবল মানে 8 হওয়ার কথা ছিল, বাট বেরিলিয়াম 8 না হয় 9 হয়। বাকি যেমন তোমার বোরন 5 মানে 5 টু যা 10 প্লাস 1 মানে 11 হবে। ওকে, দেন কার্বন 6 মানে ডাবল করো 12 হবে। নাইট্রোজেন যে একটু আগে যেটা বললাম, নাইট্রোজেন তোমার 15 না হয় হবে কত? 14। দেন অক্সিজেন 8 আছে, 8 এর ডাবল করলে হবে কত? 16। ফ্লোরিন আছে, ফ্লোরিনের 9, 9 ডাবল করলে 18 প্লাস 1 মানে 19। দেন নিয়ন আছে। ওকে, তো 1 to 10 অবধি যে এলিমেন্টগুলো আছে আমি আবারও বলছি যদি আমার ইভেন থাকে ডাবল করে দেবো। যেমন অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? 8। তো এটাকে ডাবল করলে সিম্পলি অ্যাটমিক মাস হয়ে যাবে কত? 16। দুটো এক্সেপশন আছে, বেরিলিয়াম আর নাইট্রোজেন। নাইট্রোজেনের অ্যাটমিক মাস অনেক কাজেই লাগে আমাদের, তো মনে রাখতে হবে নাইট্রোজেন এক্সেপশন প্রপার্টি আছে এই ট্রিক্সের। তো নাইট্রোজেনের তোমার অ্যাটমিক মাস কত হবে? 14 হবে। তো দেখো 1 থেকে 10 যে এলিমেন্ট ছিল তাদের আমরা অ্যাটমিক মাসটা দেখলাম এর আগে। ওকে, তো এখন আমরা 11 to 20 অবধি যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর অ্যাটমিক মাসটা সেম প্রসেসের মাধ্যমে আমরা বার করব। আবারও বলি, যদি আমার অ্যাটমিক নাম্বার ইভেন থাকে সেটা কি করবো? সিম্পলি ডাবল করে দেবো। আর যদি অ্যাটমিক নাম্বার আমার অড হয় সেটা কি করব? ডাবল করার সাথে সাথে আমি প্লাস অন করে দেবো। চলো এখানে যেমন 11 to 20 অবধি যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর অ্যাটমিক নাম্বারও লেখা আছে, পাশে অ্যাটমিক মাসও লেখা আছে। চলো দু তিনটা আমি দেখে নিই। যেমন সোডিয়ামের কথা যদি বলি, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11, মানে এটা আমার আছে হচ্ছে অড নাম্বার। তো এটাকে আমি ডাবল করব, 22 প্লাস 1 করলে কত হবে? 23। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 12। তো 12 এর ডাবল করলে কত হবে? 24, বিকজ এটা আমার ইভেন নাম্বার বলে। এইভাবে দেখো পুরোটাই করা আছে, বাট
এখানেও দুটো এক্সেপশন আছে, সেটা হচ্ছে ক্লোরিন আর আর্গনের ক্ষেত্রে। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার তোমার হয় 17, বাট এর অ্যাটমিক নাম্বার ফ্র্যাকশনে আছে বা ভগ্নাংশে আছে, সেটা কত 35.5। আর আর্গানের তোমার হচ্ছে অ্যাটমিক মাস কত আসে 40। ঠিক আছে, তো আর্গনের অ্যাটমিক মাসটা আমাদের অতটা কাজে লাগে না। তো এইভাবে আমরা 1 to 20 অব্দি যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট গুলোর না অ্যাটমিক নাম্বার মনে রেখে আমরা অ্যাটমিক মাস সহজে ডিটারমাইন করতে পারি। তো তোমরা 1 to 20 অব্দি এলিমেন্টের অ্যাটমিক নাম্বার কিভাবে মনে রাখবে, আমাদের যে স্মার্ট লার্নিং সিরিজ আছে এই সিরিজে না প্রথম দুটো ভিডিওস না এর উপরে করা আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো প্রথমে তোমরা 1 to 20 অব্দি যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো না অ্যাটমিক নাম্বার গুলো না এই ভিডিও দুটোর সাহায্যে না শিখে নেবে। দেন ওটা শেখার পরেই এই ভিডিওটা থেকে তোমরা অ্যাটমিক মাসটা শিখতে পারো। উইদাউট লার্নিং অ্যাটমিক নাম্বার ইউ ক্যান নট লার্ন দ্য অ্যাটমিক মাস। তো ওই দুটো ভিডিও না খুবই এসেন্সিয়াল। তো আমি আবারও বলছি, ডেসক্রিপশনে লিঙ্ক দুটো দিয়ে দেবো। প্রথমে অ্যাটমিক নাম্বারগুলো শিখে নেবে, দেন তোমরা অ্যাটমিক মাসটা শিখবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব